আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে শেয়ার করবো আমার জিও ব্যাগের মূলাগুলো কত বড় হয়েছে। এর আগে আমি ভিডিও দিয়েছিলাম, যারা আমার চ্যানেলটার সঙ্গে আছেন তারা জেনে থাকবেন। তো জিও ব্যাগের মূলা করেছিলাম, তো মূলার সাইজগুলো আসলে অনেক বড় হয়েছে। ভাবলাম এখনই খাওয়া যাবে, আর এর চেয়ে বড়ো হলে ভালো লাগবে না খেতে। তো যতদিন রাখবো আসলে অনেক বড় হবে মনে হচ্ছে। তো কিছুদিন পর গেলে তো আর মূলাগুলো এতটা ভ্যালু থাকবে না, এখন যতটা ভ্যালু আছে ভাবলাম এখনই খেয়ে ফেলি। তো এখন উঠাবো, সবাই দেখতে থাকুন আমার জিও ব্যাগে কত বড় বড় সাইজ হয়েছে। আসো একটু উঠাই দাও, একটা করে উঠাও, উঠাও, ঝাড়ু, মাটিগুলো ফেলে দাও। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মূলার সাইজগুলো, এগুলো এখন রান্না হবে ভিউয়ার্স সবজি হিসেবে। তো এর আগে আমি তারপরটা উঠিয়েছিলাম, ভিডিও করা হয়নি। তারপরে বাবাকে বললাম তুমি একটু উঠো, আমি একটু ভিডিও করি। দেখুন কত বড় বড় হয়েছে। আসলে মাটির পরিমাণ বেশি থাকার কারণে এত তাড়াতাড়ি এত বড় হয়েছে ভিউয়ার্স। তো শীত আসেনি, হেমন্ত ঋতু চলছে, তাতে আমি মূলা খাচ্ছি। তো যখন শীত পড়েই যাবে, 10-12 দিন পর খুব একটা ভ্যালু থাকবে না, 5-6 টাকা কেজি হবে, ততক্ষণ পর্যন্ত আর অপেক্ষা করবো না, এখনই খেয়ে ফেলবো। যেখানে আরও দুটো আছে, অনেক বড় হয়েছে। তো এই সাইডেরগুলো শক্ত হয়েছে। এখানে মনে হয় এটা জমজ না, একখানে হয়েছে। তো এই মূলা থেকে আমি কয়েকবার পাতা খেয়েছি, ফাইনালি মূলাও খাচ্ছি। তো ভিউয়ার্স আপনাদেরকে বলে দেই, এখানে শুধু যে মাটি তা না, এখানে আমি বালু 50% বালু, 50% মাটি আছে। আদারওয়াইজ যেগুলো আছে সেগুলো কিচেন ওয়েস্ট। তাছাড়া আমি আর কোনো সার ইউজ করি না, রাসায়নিক সার আমি ইউজ করি না, করবো না। তো ভিউয়ার্স, মূলাগুলো আমার তোলা হয়েছে, দেখিয়ে দিচ্ছি কত বড় বড় সাইজ হয়েছে। দেখুন ট্রে ভর্তি হয়ে গেছে। ভাবা যায় জিও ব্যাগের মূলার সাইজ কত বড় বড় হয়। অর্ধেকটা মাছ দিয়ে করবো, অর্ধেকটা সবজি করবো ভিউয়ার্স। আর পাতাগুলো যেগুলো সবুজ পাতা আছে সেগুলো খাওয়া যাবে। এই যে মাঝখানের যে পাতাগুলো আছে সেই পাতাগুলো ভাজি করব। তো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ব্লগ ভিডিও নিয়ে আসবো নতুন নতুন, আশা করছি ভালো লাগবে। আজকে এখান থেকেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।